কাল শুরু হয়ে গেছে মানেই সবার ঘরে পালং শাক, ফুলকপি, বেগুন, শিম, মটরশুঁটি আসা শুরু হয়ে গেছে। পালং শাক ভাজা বা পালং শাকের তরকারি ছাড়া একবার পালং শাকের চচ্চড়ি বানিয়ে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। পনিরটা আর আমি মুগ ডালের বড়িটা আগে একটু ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল দিয়ে ওতে রসুন কুচি, কালো জিরে আর শুকনো লঙ্কা, তারপরে ফুলকপিটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি সব সবজিগুলো। দেখো, সব সবজি আমি একই শেপেই কেটেছি। তারপরে এই সবজিটার ওপরে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি, তার ওপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তারপরে এটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা একটু কম হয়েছিল। তারপরে এই পালং শাকটা দেওয়ার পরে এটা নেড়েচেড়ে যখন নরম হয়ে গেল, তারপর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর ওই কিচেন কিং মশলা। তারপর যখন এটা একটু শুকনো হয়ে এলে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি আর ধনেপাতা কুচি। চচ্চড়িটা ভাত, রুটি সবের সঙ্গে খুব ভালো।